আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাতিজা, ভালো আছো নে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি অবস্থা আপনার? আছি, ভালো আছি। তোমার 100 বার উপরে কইলাম সৌদি আরব যাইও না, সৌদি আরব যাইও না, টাউটারি করে সৌদি আরব গেছো। সৌদি আরব যাবে না মানা করছি, কারণ সৌদি আরব সুয়ারি গাছ নাই। কি কোন সৌদি আরব সুয়ারি গাছ না? সুয়ারি গাছ দিয়ে কি করবো? আগে সুয়ারি গাছে চাকরি করবে লাগছে। মা সুয়ারি গাছ দিয়ে তুই কি করবে কই যাইতা না? এলাকার ভিতর যেখানে আসিলে দেশের বাইরে যাইবার আগে একবার এদের গাছে তুমি সুয়ারি চুরি করতা, একবার ওদের গাছে তুমি সুয়ারি চুরি করতা, চুরি করি করি সুয়ারি করে বেশি পকেট খরচা চালাইতা। টাস্কি মারার কিনলে মিছা কথা কইছি নাকি? আর বাদ দেন স্যার কাকা, দালালে খপ্পর হয়ে গেছি। দালালে কইছে এক বিষে নিগল দিছে, আরেক বিষে বাড়া লাগানো নিলে চলে গেছি। আচ্ছা যাক, বাদ দাও। আমার কথা হইলো যাও গেছে হয়ে গেছে, মন খারাপ করবে দরকার নাই। যেহেতু শরীরদার আনলগ হইছ, কোরবানের গরু কিনবে লাই আন্ডা আল্লাহ নামলা জিবিলে রওনা দিমু। আজ যে বিলে গরু কিনবেন? হ্যাঁ আরে না, কি এখন কথা করবো? গতবারই একবার 5,000 টাকা বেশি দিয়ে লাইছি প্রথম বাজারে গরু কিনে। আমরা কোরবানের 2 দিন আগে কিনবো গরু। কি 2 দিন আগে কিনবো? 2 দিন আগে কিনলে আরে বাবারে, আমি বুঝেন না কিনলে গরু ইয়ে যদি অঙ্কা দেখা গেল আন্ডা কিনে এলাম, কিনবে ধরো দেখা গেল লাস্ট বাজার আরো 5,000 টাকা কমে হেলাম, হ্যাঁ। আর 10,000 টাকা কমে হেলাম। আচ্ছা। এর ভিতরে গরুর খল্লি আছে, বুসি আছে, এখানে যাবো আরো 4,500 টাকা। এরপর আপনি হালন আনের বাইত করবেন যে আপনি হালতে নাইতেন না, আগে যে হালতে নাইতেন না। কাকা হিসাব করে কইছে কি কোরবানের 2 দিন আগে কিনবো। শোনো ভাতিজা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার তৌফিক দিছে কোরবান দিবেন লাই। অনেক মানুষের 7 জন কিন্তু কোরবান দিতে হারান না। এটার লাই বলি প্রাথমিকভাবে তোমার আলহামদুলিল্লাহ বলাটা উচিত। আর তুই কোরবান লই যেভাবে হিসাব কিতাব শুরু করছ, কোরবান কবুল হবো কিনা এটা তো টেনশনে আছি। তোমার লোকের শরীরদার হয়তো আমি আসলে নিজে টেনশনে আছি অঙ্গা। কারণ তোমার কারণে যদি কোরবানে কবুল না হয়, তাইলে তো আমি যে এখন খরচ করবো এগুলো লস। থাকায় তোমার ছোট্ট করে একটা কথা কই, তুই কি কইছ যে কোরবানের গরু যদি আমরা আগে কিনিয়ে লাই, গরু 5,000 7,000 টাকার খল্লি বসে খাই লাইবো। এটা সত্যি যে গরু 5,000 7,000 টাকার খল্লি বসে হয়তো বা খাইবো, কিন্তু দিন শেষে এটার এড়াই চলার কোনো সুযোগ নাই। এটাও কিন্তু কোরবানের একটা অংশ। এমন না যে আমরা এগুলা খাবাইলে লস যাবো। আর কোনো কারণে আমরা ধরো আগে কিনলাম না, হরে কিনলেও তো এমন না যে আমরা কমে কিনতে পারবো, হয়তো হরে দাম বাড়িও যাইতে হারে। আমরা কোরবান দিমু খালি মানুষের দেয়া বেলায় কিংবা গোস্ত খাই বেলা দিলে তো কাম হইতো না। গরু এটা লালন পালন করি 3-4 দিন এর সেবা যত্ন করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন জবাই করবো, তখন হয়তো বা আল্লাহ সন্তুষ্ট হয়, আমরা এই কোরবানটা কবুল করবো। বাদে যে খালি কোরবানের ক্ষেত্রে নত, আন্ডা এরকম অনেক জায়গায় কৃপণতা করি। যেমন ধরো আন্ডা করে মেয়ামন আইলো, মেয়ামন এবার হলো আন্ডা চেহারার দিকে রানো যায় না, আন্ডা মুখ আলা করে রাখি। আয় হায়, মেয়ামনে তো ব্যাগ খাই এলার, হুসাহুসি করি মেয়ামনে ব্যাগ কিছু খাই এলার। কিন্তু দিন শেষে আমরা হয়তো এই জিনিসটাই বুঝি না। মেহমান যখন আসে, মেহমান আইবের সময় মেহমানের নিজের রিজিক নিজে লই আইয়ে। প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন উপরতন করে। আর আরেকটা বিষয় হইলো, মেহমান যখন আন্ডা বাড়িতে আইয়ে, তখন আন্ডা নিজের রিজিকের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের ভালো একটা বরকত দেয়। এগুলো হয়তো আন্ডা বুঝি না। এখন তুমি যে হিসাবটা করছো যে খল্লি বুসি এগুলা খাইলে 5,000-7,000 টাকা যাবো, এটা হয়তো বা সত্যি, কিন্তু এই হিসাবটা করাটা কোনোভাবে উচিত না। আরে কাকা, গতবারই আপনার 5,000 টাকা বেশি দিয়েছি, 10,000 টাকা। হেয়ার আগের বছর দেখছেন না গরু কি পরিমাণ হাসতে হয়েছে, ওর আন্ডা আরো 20,000 টাকা হাই আছে। আপনি কিলে বুঝেন না কাকা কেন করবো? ভাতিজা হাসতা মাঙ্গা চিন্তা করে কোরবান দেওয়াটা এটাও যৌক্তিক। আন্ডা যেহেতু একটা বাজেট আছে, আন্ডা বাজেটের ভিতরে পছন্দ করে একটা গরু কিনে এলাম, হর যদি কমিও যায়, এটা হলো আফসোস করাটা অবকাশ। আফসোস করবার কোনো দরকার নাই। তাকদিরে যেটা লেখা আছে এটা আন্ডা লগে এটা হইব, কথা বুঝো না? তুই যদি কাকার লগে আজ যাইও, আর নাইলে আমরা শরীরদের বাকি যে 3 জন আছে, আমরা হেগুনে গুনে কোরবান দিব, তোমার বাদ দিয়ে দিব ডাইরেক্ট। না 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 কাকা, আপনি যেটা কোন এটাই হইব। এখন শরীরদের কন্টে আমু হঠাৎ করি, আপনি যেমনি করবেন এমনি। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে আমু তাহলে। শরীরদার হাইলিও যদি শরীরদার যদি এসব হিসাব কিতাব করো, কোনো লাভ হইতো না ভাতিজা। কাকা হয়তো কথাগুলা কইছি, মনে কষ্ট নিও না। দিন শেষে আমরা সবাই চিন্তা ভাবনা করি কথাগুলা কইছি, কথা বুঝো না? আচ্ছা ঠিক আছে, না আসলে এটা ভালো কথাই কইছেন। ঠিক আছে কাকা, দুপুরে খাই বার হইও, কাকা ফোন কে দিমু। আরে ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।